নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। বলুন তো কি? না, এখন বলবো না। দেখি আপনারা বুঝতে পারেন কিনা দেখে। চলুন, এই রেসিপিটার জন্য কী দরকার বা কীভাবে কী পদ্ধতিতে রান্না করছি সেটাই দেখে নিই। একটা ফ্রাইং প্যান নিয়েছি, 1 টিস্পুন মতো আমি বাটার নিয়েছি। বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ একটু এরকম স্প্যাচুলা দিয়ে একটু এরকম ছড়িয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি। এবারে দিলাম আমি 7 থেকে 8 কোয়া রসুনকে ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি, বা কিমা যাকে বলে, রসুনের কিমা ওরকম করে নিয়েছি। রসুনটা অল্প একটু ভাজা হয়ে গেলে, খুব বেশি করে ভাজছি না, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরোতে কেটেছি, সেটাও একটু হালকাভাবে সটে বা হালকাভাবে ভেজে নিচ্ছি। এখানে কোনো কিছুই আমি খুব বেশি ভাজবো না। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকেও ছোটো ছোটো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর 1/4 কাপ মতো সুইট কর্ন, আর একটা ছোট্ট ক্যাপসিকাম, সব কিছু দিয়ে ভালোভাবে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 1.5 মতো নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে লো ফ্লেমেই আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 2 মিনিটে মোটামুটি আমাদের এই সবজিগুলো অনেকটাই কুক হয়ে গেছে। আর গাজরটা যেহেতু একটু সরু সরু আর ছোটো লম্বা করে কেটেছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে সবজিগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায়, তার রঙটা পরিবর্তন হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। অপরদিকে আমি একটা বড় কড়াই নিয়েছি ননস্টিক, সেখানে আমি 1 টেবিল স্পুন মতো বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে 1.5 চামচ মতো, 1.5 টেবিল স্পুন মতো ময়দা নিয়ে, ময়দাটা ওই বাটারের সঙ্গে একটু হালকাভাবে, দেখছেন এরমভাবে আমি ওটাকে ভেজে নিচ্ছি। আর ময়দাটা কিন্তু অনেকক্ষণই ভাজতে হবে, মিনিট 3 মতো, যতক্ষণ না ময়দার রঙটা একটু পরিবর্তন হয় আর ময়দা থেকে একটা খুব সুন্দর বাটার ময়দার একটা সুন্দর সুগন্ধ আসবে। ময়দা মোটামুটি আমাদের একটু ভাজা মতো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে একটা ক্রিমি একটা যে টেক্সচার থাকে সেই রকমভাবে আনার চেষ্টা করছি। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু ওটা নাড়তে হবে, না হলে ময়দাটা একটু ডেলা ডেলা হয়ে যাবে। মোটামুটি আমার একটু ডেলা ডেলা হয়েছে, মানে গুটলি পাকিয়ে যায় যেটা বলে আর কি। তাও হলো আমি ওটাকে কন্টিনিউয়াস এরকম নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে একটু দিলাম আমি চিজ। আপনারা দেখে বলবেন চিজের একই অবস্থা। হ্যাঁ, চিজটা অনেকক্ষণ বাইরে রেখেছিলাম তো একটু এরকম হয়ে গেছে, ঠিক বাটারের মতো। কিন্তু এটা মেল্ট হতেও বেশি সময় লাগবে না, আর খেতেও তো ভালো লাগে। চিজ কার না পছন্দ বলুন? ছোটো থেকে বড় সবারই পছন্দ। এইভাবে আমি ক্রমাগত নাড়তে থেকেছিলাম, বা নাড়তে হবে। আর আমি এখানে প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিলাম 1/2 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ, আর 1/2 টিস্পুন মতো মিক্স হার্ব। এই মিক্স হার্বটা সব জেনারেল স্টোরেই পাওয়া যায়। আর দিলাম চিলি ফ্লেক্স, 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে আবার আমি ক্রমাগত নাড়তে থাকলাম, যাতে না এটা খুব বেশি ঘন হয়ে যায়। আমি এই 1 কাপ দুধের বাকিটাও দিয়ে দিলাম। দেবার পর আমি এতে কিন্তু নুন দিইনি, নুনটা একটু বুঝে দিতে হবে, কেননা এক তো বাটারের সল্ট থাকে, আবার চিজের মধ্যেও একটু নোনতা ভাব থাকে, তাই একটু বুঝে দেবেন। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। নুনটাও আমি ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছিলাম। এবার ক্রমাগত লো ফ্লেমেই নাড়তে হবে, কারণ হাই ফ্লেমে দিলে কড়ার নিচেটা ধরে যেতে পারে। তো এইভাবে আমি ক্রমাগত নাড়তে, কমসে কম এই হোয়াইট সসটা বানাতে আমার একটু সময় লেগেছে, প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এবার আমি হালকা করে বাটারে সটে করা সবজিগুলো এবার এতে দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, আমি কর্নটা, যেটা সুইট কর্ন, সেটা কিন্তু আমি একটু স্টিম করে নিয়েছিলাম। সবজি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিলাম। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পাস্তা, সেটা আমি একটু বয়েল করে রেখে দিয়েছিলাম আলাদাভাবে। পাস্তা বয়েল করতে কে না পারে বলুন? সেটা আর আমি দেখালাম না, দেখালে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত।
আর আপনাদেরও ভালো লাগবে না অতক্ষণ ধরে দেখতে। এবার উপর থেকে আমি একটু হালকাভাবে চিজটাও যে বললাম না একটু মেল্ট হয়ে গেছে, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে একটু এক্সট্রা করে এক্সট্রা যদি চিজ দেওয়া হয়, বাচ্চাদেরও ভালো লাগে আর বড়োদেরও ভালো লাগে, তাই না? আজ আমি বানিয়েছি চিজ কর্ন পাস্তা। বানিয়ে বলবেন কেমন লাগলো আপনাদের, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে আমার রেসিপিটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।